নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো মীন রাশির মাসিক রাশিফল আগস্ট 2025। মীন রাশির জন্য আগস্ট কেমন যাবে, তো সেই ক্ষেত্রে বলবো যে মীন রাশির জন্য যে খুব খারাপ সময় আগস্ট মাস তা কিন্তু নয়। একাধিক সম্ভাবনা ও সুযোগের দরজা খুলছে মীন রাশির জন্য। তো এইটা ভালো মাসই বলা চলে, অর্থাৎ অনেক কিছু সুযোগ আমরা পাবো, কিছু গেন করার, কিছু মানে আমাদের মানে জীবনে এগিয়ে যাওয়ার এবং ভাগ্য পরিবর্তন করার এবং কর্মজীবনে উন্নতি করার কিছু সুযোগ পাবো। তাতে আয় ও সম্পদ বৃদ্ধি সেটাও হবে, কারণ এমনিতেই যে সমস্ত গ্রহগত সংস্থানগুলো এখন হয়েছে গোচরে, সেগুলো যে খুব নেগেটিভ মীন রাশির জন্য তা কিন্তু নয়। তো একাধিক রাজযোগ হবে, বিশেষ করে আমাদের পঞ্চমভাবে লক্ষ্মী যোগ হবে এই মাসে, এবং পঞ্চমভাবে এখন চলছে এমনি রাজযোগ রবি বুধের সহাবস্থানের ফলে, সেটাও একটা পজিটিভ যোগ। এবং চতুর্থভাবে দৈত্যগুরু এবং দেবগুরুর একসঙ্গে অবস্থান করাটাও কিন্তু পজিটিভ ফল আনবে এরকমই। এবং সপ্তমভাবে মঙ্গলের থাকাটা, এটাও কিন্তু খুব ভালো ফল। ষষ্ঠে কেতু থাকাটা ভালো ফল আনবে। তো মীন রাশির জন্য এই যে গোচর হয়েছে না, এটা কিন্তু বেশিরভাগ মানে 85% ভালো রেজাল্ট আনবে, এটা বলতে পারি আগস্ট মাসের জন্য। দ্বাদশে রাহু, এটাও একটা ভালো ব্যাপার, মানে ভালো রেজাল্ট আনবে। আমি তো এমনিতেই বলেছি যে আগামী 1.5 বছর, যখন রাহু কেতুর গোচরের ভিডিও আমি দিয়েছিলাম মীন রাশির জন্য, তখন বলেছিলাম যে আগামী 1.5 বছর মীন রাশির জন্য রাহু কেতু ভালো ফল আনবে। তো এখন তো স্বাভাবিকভাবেই এখন চলছে, এই 1.5 বছরের মধ্যেই আমরা আছি, তো ভালো ফল আগস্ট মাসেও আমরা পাবো। তো এবারে কি কোন দিক থেকে ফল আসবে সেটা বলবো, তবে তার আগে একটু কথা বলে রাখি যে 1 আগস্ট আমরা বৃহস্পতি ও শুক্রকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্থভাবে, পঞ্চমভাবে রবি বুধকে একসঙ্গে দেখতে পাচ্ছি, ষষ্ঠভাবে দেখতে পাচ্ছি কেতুকে, সপ্তমে মঙ্গল, আর চন্দ্রকে অষ্টমভাবে পাচ্ছি, শনিকে আমরা পাচ্ছি লগ্নে, এবং দ্বাদশে রাহু আগের মতনই। তো এটা হচ্ছে 1 আগস্টের গোচর। আর 21 আগস্টে একটু পরিবর্তন হবে, বুধ আর শুক্রকে পাবো পঞ্চমভাবে লক্ষ্মী যোগ, এবং বৃহস্পতিকে আগের মতন একা পাবো আমরা চতুর্থভাবে। এটা ভালো, মানে লগ্নপতি চতুর্থভাবে থাকাটা এটা ভালো একটা দিক, মানে গৃহে উন্নতি, পারিবারিক উন্নতি, মানসিক উন্নতির জন্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য দেবগুরু চতুর্থভাবে থাকাটা ভালো ফল আনবে। এরপরে আমরা পাচ্ছি রবি কেতুকে ষষ্ঠভাবে, মানে 21 আগস্টের কথা বলছি। এবারে আমাদের সপ্তমভাবে মঙ্গল থাকছে আগের মতনই, এবং শনি আর রাহু আগের মতনই অবস্থান করছে কুম্ভতে ও মীনতে। তাহলে এইরকমই একটা সহাবস্থান, মানে গ্রহগত সংস্থান দেখতে পাচ্ছি, যেটা মীন রাশির জন্য পজিটিভ ফল আনবে। এটা জোর দিয়ে বলতে পারি, খুব জোর দিয়ে বলতে পারি যে মীন রাশির জন্য কিছুটা পরিবর্তন আসবেই। বিভিন্ন ক্ষেত্রে, লাইফের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসবে। চিন্তা ভাবনা, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, সঞ্চয়, সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আসবে, এবং সেটা পজিটিভ পরিবর্তন। আচ্ছা, এবারে আমি শুরু করছি লগ্ন ভাব থেকে নিয়ে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত বিচারে। লগ্নপতি আর আমাদের দশমপতি দেবগুরু বৃহস্পতি, তিনি থাকছেন একেবারে চতুর্থভাবে, তো আগের মতনই আছেন। তো এই যে চতুর্থভাবে থাকাটা বলেছি, মানে শরীর স্বাস্থ্যের জন্য ভালো, ওভারঅল সমস্ত দিক থেকে একটা ভালো ফল আনবেন। শুভ স্থানে শুভ গ্রহ আছে, তো এটা ভালো ফল আমাদের যথেষ্ট, এইটুকু মানে ভালো ফল আনার জন্য, সমস্ত ক্ষেত্রে ভালো ফল আনার জন্য। এবারে দশমপতি যেহেতু চতুর্থভাবে, তাহলে কি হবে, আমাদের এমনিতেই চতুর্থপতি আমাদের মানে চতুর্থভাবে কর্মপতি থাকাটা মানে হলো কর্মপতি কর্মর দিকে দৃষ্টি রাখছেন, মানে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে মিথুন রাশিতে অবস্থান করে ধনু রাশি, যেটা আমাদের দশম ভাব, সেই রাশিতে দৃষ্টি রাখছেন। তার মানে কর্মে উন্নতি আগের মতনই আমরা আশা করব, এবং আশা করব না, কর্মে ভালো ফল আমরা এবার থেকে পাবো। আরেকটা কথা যেটা হলো যে সেখানে অলরেডি আমাদের তৃতীয়পতি শুক্রদেব দেখছেন, দশম ভাবে দৃষ্টি রাখছেন। তাহলে তৃতীয়পতি আর অষ্টমপতি একেবারে কর্মের দিকে দৃষ্টি রাখছে, মানে কর্মে চ্যালেঞ্জ এলেও আমরা কি পাবো, কর্মে উন্নতি পাবো, সাফল্য পাবো, কর্মে উন্নতি হবে। তাহলে যোগাযোগ বৃদ্ধি হবে, বন্ধুত্ব, কর্মক্ষেত্রে আমরা যে সমস্ত কলিগদের পাবো, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব পাবো, সমর্থন পাবো, প্রশংসা পাবো, এইগুলো আমরা তৃতীয় ভাব থেকে আশা করতে পারি। চলে যাব এবারে দ্বিতীয় ভাবের ক্ষেত্রে। দ্বিতীয় ভাব এবং নবম ভাব, মানে ভাগ্য ভাব, আর ওদিকে সঞ্চয় ভাবটা, সেই দুটো ভাবের অধিপতিকে মঙ্গলদেব, তিনি আছেন সপ্তম ভাবে। তাহলে কি হবে, আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, ব্যবসা থেকে ভাগ্যে পরিবর্তন, ভাগ্যে উন্নতি, সঞ্চয় বৃদ্ধি, তাহলে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি, জমি জায়গা লাভ, এরকম কিছু ভালো রেজাল্ট আমাদের মঙ্গলদেব আনবেন। পিতার সূত্রে লাভ, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, গুরু লাভ, আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশে যাওয়া, এবং অনেকের বিদেশ মানে হলো বাড়ি থেকে অনেক দূরে যাওয়া, তো এরকমই
সূত্রে ভ্রমণ হবে, এরকমই কিছু সম্ভাবনা মঙ্গলদেব আনছেন। এবং দাম্পত্য জীবনেও কিন্তু উন্নতি হবে। আর দাম্পত্য জীবনের সঙ্গে ব্যবসা জীবনে উন্নতি হবে। দাম্পত্য জীবনে যাদের মঙ্গল খুব খারাপ অবস্থায় আছে, যারা মাঙ্গলিক, তাদের জন্য একটু খারাপ হতে পারে, কিন্তু বাকি সমস্ত মানুষের জন্য কিন্তু, বিশেষ করে মীন রাশির বাকি সমস্ত মানুষের জন্য ভালো ফল দাম্পত্য জীবনে। এরপরে চলে যাব তৃতীয়পতি ও অষ্টমপতির কথায়। তিনি আছেনই, চতুর্থভাবে থাকবেন। তাহলে তৃতীয়পতি শুক্র তিনি থাকছেন চতুর্থভাবে কিছুদিনের জন্য, তারপরে তিনি চলে যাবেন পঞ্চমভাবে। তাহলে এই পঞ্চমভাবে যখন তিনি যাবেন, লক্ষ্মী যোগ তৈরি করবেন বুধের সঙ্গে সহাবস্থান করে। তাহলে সন্তানের জন্য উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, গৃহে উন্নতি, মানসিক উন্নতি, পারিবারিক উন্নতি। পারিবারিক দিক থেকে আমরা উন্নতি করতে পারবো। এবং উন্নতি করতে কীভাবে করতে পারবো না, আমরা পরিবারের জন্য কোনো লাক্সারি আইটেম কিনবো, কোনো কারোর বাড়ি মেরামত, বাড়ি কেনা, বাড়িকে রিমডেলিং করা, রিপেয়ারিং করা, এই সমস্ত আমরা এখন করতে পারবো। এবং অনেকে গাড়িও কিনতে পারবো। এরকমই আমরা সুযোগ পাবো শুক্রের দ্বারা এই মাসে। তো অনেকে এরকমই লাভ হবে। বিনিয়োগ থেকে লাভ, শুক্রের যারা বিজনেস করো তাদের জন্য লাভ হবে, ইনভেস্টমেন্টের লাভ। শুক্রের বিজনেস মানে হলো শৌখিন বিজনেস, সেইগুলো যদি আমরা করি তাহলে আমরা লাভ পাবো। হঠাৎ করে লাভ, হঠাৎ করে আয়, হঠাৎ করে ইনকাম বৃদ্ধি, এরকম। পঞ্চমপতি চন্দ্রদেব তিনি আমাদের চতুর্থপতির কথা বলে রাখি। চতুর্থপতি বুধ এবং সপ্তমপতি বুধ তিনি থাকবেন পঞ্চমভাবে, এবং তারপরে শেষের দিকে চলে যাবেন ষষ্ঠ দিকে। কিন্তু মাসের বেশিরভাগ তিনি থাকবেন পঞ্চমভাবে, তাই পঞ্চমভাবের ফলটাই বেশি বলবো। তো চতুর্থপতি মানে বুধ আমাদের পরিবারে উন্নতি করবে, সন্তানের উন্নতি করবে, শিক্ষায় উন্নতি করবে, এবং সপ্তম ব্যবসায় উন্নতি করাবে। ব্যবসায় উন্নতি মানে আমরা কোনো নেগেটিভ ফল এখান থেকে পাবো না। দাম্পত্য জীবনে একটু যদি কখনো মঙ্গলের দ্বারা একটু খারাপ সম্পর্ক হয়েও থাকে, তো সেটা বুধ মানে মেকআপ করে দেবে। তাহলে এইরকম একটা জায়গা আমাদের বুধ দেবে। তো ভালোই একটা আমাদের বুধের ফল এই মাসে আমরা পাবো। আর পঞ্চমপতি চন্দ্র যখন দ্বাদশভাবে রাহুর সঙ্গে এবং লগ্নভাবে শনির সঙ্গে যখন যাবে, মাসের যে যে দিনগুলোতে মানে গ্রহণ দোষ ও বিষ দোষ তৈরি করবে, সেই দিনগুলো ছাড়া পঞ্চমভাবে আমরা কোনো খারাপ ফল পাবো না। পঞ্চম ভাবটা কী কী ফল আমরা আশা করব? পঞ্চমভাবে সন্তানের জন্য, সন্তানের শরীর স্বাস্থ্য, তো এই সমস্ত বিষয়ে নজর রাখতে হবে। তো প্রেমগুলো হলে তো ভালোই। বিষয় অনেকের জীবনে নতুন প্রেম আসবে, এই সময় আসার কথা। শিক্ষায় উন্নতি হবে। আচ্ছা, ষষ্ঠপতি রবিদেব তিনি পঞ্চমভাবে আছেন মাসের হাফ, এবং মাসের আবার বাকি হাফ তিনি থাকবেন ষষ্ঠভাবে। তো এটাও একটা ভালো দিক। ঋণ শোধের যোগ, ঋণ শোধ হবে, ঋণ মুক্তি হবে। ঋণ মুক্তি যেমন হবে, তেমনি শত্রু পীড়া থেকে মুক্তি হবে। শত্রু পীড়া থেকে মুক্তি, মামলা মোকদ্দমা থেকে মুক্তি, এক্সট্রা ব্যয় থেকে মুক্তি, অকারণ ব্যয় থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি, স্বাস্থ্যে উন্নতি, এরকমই পজিটিভ ফল রবিদেব আমাদের জন্য আনবেন। তো এবারে বলবো যে আমাদের নবমপতি কথা বললাম, আমাদের মঙ্গলদেবের কথা বলেছি। তো এরকমই পজিটিভ দিক মানে একাধিক দিক আছে। এরপরে যেটা বলবো শনিদেবের কথা। একাদশপতি ও দ্বাদশপতি এই দুটো ভাবের অধিপতিকে আমাদের শনিদেব তিনি আছেন লগ্নভাবে। তাহলে আয় হবে, আয়ে একটু ঘাটতি হতে পারে, একটু গতি মন্থর হতে পারে, যেহেতু শনি এখন বক্রী। কিন্তু এটাও ঠিক যে আয় বৃদ্ধি হবে যদি আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি ব্যবসার ক্ষেত্রে, বা আয় যেখানে আমার আয় সোর্স অফ ইনকাম যেটা আমার, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, যেখানে আমার ইনকাম হবে, ইনকাম সোর্স আছে, সেখানে যদি কিছু পদক্ষেপ গ্রহণ করি আয় বৃদ্ধি করার, তাহলে কিন্তু আগামী দিনে আয় বৃদ্ধির যোগ আমরা দেখতে পাবো। দ্বাদশভাবে শনি মানে দ্বাদশপতি শনি আমাদের লগ্নভাবে আছে। বিদেশ থেকে যারা ইনকাম করো, বিদেশি কোম্পানির সঙ্গে যারা ইনকাম করো, বিদেশি কোম্পানির দ্রব্যে যারা ব্যবসা করি, বা তাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে, বিদেশি মুদ্রা, বিদেশি দ্রব্য, এক্সপোর্ট ইম্পোর্ট, এই সমস্ত যারা ব্যবসায় করি, বা যারা শনির ব্যবসা করি, যেমন তেলের ব্যবসা, চামড়া, লোহা লক্কর, প্লাম্বার, এই সমস্ত ইলেকট্রনিক্স, এই সমস্ত যারা, বা ভারী শিল্প যারা এই সমস্ত জায়গায় বিজনেস করি, তাদের জন্য কিন্তু শনি এবারে ভালো ফল আনবে, আয় বৃদ্ধি করাবে, এবং এই সমস্ত ক্ষেত্রে আরও উন্নতি, এরকম একটা উত্তরোত্তর উন্নতির মুখ আমরা দেখতে পাবো। তো এরকমই একটা ভালো ফল আনছে মীন রাশির জন্য প্রতিটি গ্রহ। তো ভালো ফল, ভালো রেজাল্ট আসবে, কোনো চিন্তা নেই, ভালো রেজাল্ট আমরা পাবোই, একদম শিওর। তো শুধুমাত্র বলবো এই মাসে মীন রাশির জন্য রাহু এবং কিছুটা শনির প্রতিকার করলে আমরা ভালো ফল পাবো। তো সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে।